সোহরাওয়ার্দী উদ্যানে সেই প্রস্তুতি আপনাদের দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু কাজ করছেন এই সমাবেশের বিভিন্ন স্থাপনা নির্মাণের জন্য, অস্থায়ী স্থাপনা নির্মাণের জন্য অনেকেই কাজ করছেন। পাশাপাশি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে জামাতে ইসলামীর নেতাকর্মীদের একটি ভিড় আপনারা লক্ষ্য করছেন। জামাতে ইসলামীর অনেকেই কিন্তু এখানে এসেছে, অনেক নেতাকর্মীদের উপস্থিতি। এখন আগামীকালকের সমাবেশ ঘিরে অনেক নেতাকর্মীর উপস্থিতি কিন্তু এখানে রয়েছে। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত জামাতে ইসলামী 7 দফা দাবি নিয়ে আগামীকাল এই মহাসমাবেশ। যে দাবির প্রথমটি হলো পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারে সংসদ নির্বাচন, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত সহ আরও বাকি 7 দফা দাবি জনগণের কাছে পৌঁছে দেবে বাংলাদেশ জামাতে ইসলামী। এই দাবিগুলো নিয়েই আগামীকাল মহাসমাবেশ ডেকেছে বাংলাদেশ জামাতে ইসলামী। আজ দুপুরে জামাতে ইসলামীর সমাবেশ ঘিরে এই সমাবেশ স্থল পরিদর্শন করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন 19 জুলাই সকাল 10টা থেকে কোরআন পাঠ হবে, এতে হামদ নাত পরিবেশন করা হবে, তারপর মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর 2টায়। সমাবেশ স্থলে 20টি পয়েন্টে প্রায় 6000 স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য বাংলাদেশ জামাতে ইসলামী 15টি পার্কিং পয়েন্ট রেখেছে। এই দিন সারা দেশ থেকে মানুষের ঢল নামবে এমন মন্তব্য কিন্তু করেছেন আজ দুপুরে যখন সমাবেশে স্থল পরিদর্শন করতে আসেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কিন্তু তিনি এই কথাগুলো বলেছেন। পাশাপাশি তিনি আরও বলেছেন জামাতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশ সারা দেশ থেকে মানুষের ঢল নামবে। সেই সমাবেশে তারা দাবি জানাবে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হলে কোয়ালিটি পার্লামেন্ট হবে। তাছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দরকার, এমনটি কিন্তু তারা দাবি জানাবে আগামীকালকের এই সমাবেশে। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি জাতীয় সমাবেশ সফলের লক্ষ্যে 15ই জুলাই সিলেট আম্বরখানায় বিমানবন্দর থানা জামায়াত, 19 জুলাইয়ে জাতীয় মহাসমাবেশ হবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া। ওই সমাবেশ হবে দেশের রাজনৈতিক টার্নিং পয়েন্ট, এমন কিন্তু জামাতের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা বলছেন। এর পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে 7 দফা দাবি নিয়ে তারা এখানে এই মহাসমাবেশ করেছে, সেই 7 দফা দাবি কিন্তু জনগণের কাছে পৌঁছে দেবে এমন কিন্তু তাদের নেতাকর্মীরা বলছেন। পাশাপাশি আমরা দেখছি এখানে সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের অবস্থান আমরা দেখছি। জানিয়ে রাখছি এই দাড়িপাল্লার স্লোগান কিন্তু এখন এই উদ্যানে খুবইভাবে ভাসছে এবং তারা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছেন দাড়িপাল্লার নামে। আমরা এই মুহূর্তে দেখছি একজন কিন্তু দাড়িপাল্লা সদৃশ একটি বস্তু প্রস্তুত করে নিয়ে এসেছেন, বড় একটি দাড়িপাল্লা প্রস্তুত করে নিয়ে এসেছেন এবং জামাতে ইসলামীর নেতাকর্মীদের ভিড়ে এই সমাবেশ স্থল কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। সমাবেশ স্থলে জামাতে ইসলামীর নেতাকর্মীদের ঢল নেমেছে। আমরা পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি আগামীকালকে মহাসমাবেশের জন্য জামাতে ইসলামী কিন্তু কয়েকটি ট্রেন ও বুকিং দিয়েছেন, আমরা কয়েকটি ট্রেনও ভাড়া করেছেন। আমরা দেখছি সমাবেশে নেতাকর্মীদের আনতে আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি 3 জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এইসব ট্রেন একবার করে চলবে রাজশাহী ঢাকা রাজশাহী, সিরাজগঞ্জ ঢাকা সিরাজগঞ্জ এবং ময়মনসিংহ ঢাকা ময়মনসিংহ রুটে। অর্থাৎ এই যে এলাকাগুলোর মানুষ, সেই মানুষের এই সমাবেশ স্থলে যুক্ত হওয়ার জন্য কিন্তু তারা 3টি বিশেষ ট্রেন ভাড়া করেছে। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এখানে নেতাকর্মীদের ঢলে জামাতে ইসলামীর যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে প্রতীক দাড়িপাল্লা, সেই প্রতীকের স্লোগান দিয়ে এই সমাবেশ স্থল সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের আকাশে বাতাসে ভাসছে তাদের এই স্লোগান। আমরা আপনাদেরকে সেই স্লোগান একটু শোনানোর চেষ্টা করব। প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই সোহরাওয়ার্দী উদ্যানের যে চারপাশ,
কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে জামাতে ইসলামীর নেতাকর্মীদের ভিড়ে। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি এই জামাতে ইসলামীর যে মূল সভাস্থল, সেই মূল সভাস্থলের কাজ কিন্তু এখনো চলছে। মূল যে স্টেজ, এই কর্মসূচিতে যে স্টেজ বানানো হয়েছে সেই স্টেজের কাজ কিন্তু এখনো চলছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি মোট ৬,০০০ স্বেচ্ছাসেবক থাকবেন এই কর্মসূচিতে সমাবেশ স্থল। আমরা সরাসরি কয়েকজনের সাথে একটু কথা বলবো। ভাই একটু প্রশ্ন রাখতাম ভাই, আমরা যতদূর জানি আগামীকাল ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে এমনটি কিন্তু আপনাদের নেতাকর্মীরা বক্তব্য রেখেছে, তো সেই হিসেবে আপনাদের প্রত্যাশা কেমন? ধন্যবাদ ভাই আপনাকে। আগামীকাল 19শে জুলাই আমাদের প্রায় 17 বছর পর স্বৈরাচার সরকার যখন ক্ষমতা এসেছিল, আমরা তখন লুকিয়ে লুকিয়ে শার্ট খুলিয়ে লুঙ্গি পরে আমরা বিভিন্ন প্রোগ্রামে এসেছি। সর্বশেষ 23 সালে 28শে অক্টোবর আমরা এসেছিলাম লুঙ্গি পরে, অনেকজনে কথা বলতে পারি নাই মুখ ফুলে, তবুও আমরা ওই দিন সমাবেশ সফল করেছিলাম। আজকে আমরা ছাত্রদের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ জামাত ইসলামীর যে সমাবেশের ডাক দিয়েছে, জাতীয় সমাবেশের, এই জাতীয় সমাবেশ কালকে লোকারণ্য হবে। আমরা আশা করছি 40 লক্ষ লোক আমাদের ঢাকা শহরে সমাগম হবে। আমাদের চট্টগ্রাম থেকে এই পর্যায়ে এখন থেকে প্রায় 1 লক্ষ লোক কাছাকাছি চলে আসতেছে। এজন্য সকলকে আগামীকালের প্রোগ্রামে সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যান পরিপূর্ণ হয়েছে। আমরা পাশাপাশি দেখছি একজন এখানে একটি দাড়িপাল্লা নিয়ে এসেছে। আমরা একটু তার কাছে প্রশ্ন করব, তার এইখানে এই দাড়িপাল্লা আনার পিছনের কারণ আমরা একটু তার কাছে জিজ্ঞেস করব। আমরা দেখছি তিনি কিন্তু একটি দাড়িপাল্লা এখানে নিয়ে এসেছেন, একটি দাড়িপাল্লার সদৃশ একটি বস্তু তিনি কিন্তু প্রস্তুত করে নিয়ে এসেছেন। মূলত দলকে ভালোবাসার থেকেই এই কাজটি। আমরা একটু তার কাছে প্রশ্ন করব, আপনি যে দাড়িপাল্লাটি নিয়ে এসেছেন এটি প্রস্তুতির পিছনের আসলে কারণ কি? আমি নিজেই প্রস্তুতি করছি। দাড়িপাল্লা আমার প্রিয় মার্কা এবং ইনসাফের প্রতীক হচ্ছে দাড়িপাল্লা। তাই আমরা জায়গা পাবো না দেখে আমরা একদিন আগে চলে আসি। আমরা সিরাজগঞ্জ জেলা থেকে আসছি, সিরাজগঞ্জ বেলকুচি। আগামীকালকে সমাবেশ কেমন হবে আপনার কি মনে হয়? সফল হবে ইনশাল্লাহ, 100 মধ্যে 100 সফল হবে। আমরা জায়গা পাবো না, আগের দিন চলে আসি। আমাদের কাফেলা আসবে, ভোর ফজরের নামাজ পড়া রওনা দিব, তাইলে ফাঁকে থাকা রাখবো। এই জন্য আমি একদিন আগে চলে আসি। আমরা 2 বন্ধু। এই যে দাড়িপাল্লা সদৃশ বস্তুটি আপনি প্রস্তুত করেছেন, এটি করতে কেমন সময় লেগেছে এবং কি কি ব্যবহার করেছেন? এটা মনে করেন যে সময় লাগছে প্রায় 2 ঘন্টা। এখন টাকা ধরলি করে তো রকমই 200 টাকার মতন খরচ হয়েছে, বুঝছেন? কি কি ব্যবহার করে এটি তৈরি করেছেন? এটা তো দেখতেই পারছেন আপনারা, এই যে বিয়ার অনুষ্ঠানে যে সমস্ত প্রেজেন্টেশন দিয়ে যে প্যাকিং করে ওইগুলা দিয়ে মনে করেন যে আমি ওইটাকে আমরা রিফাইরিং করে এটা বানাইছি। এই জন্য আমি নাম দিছি সোনার দাড়িপাল্লা। খুবই সুন্দর, সোনার দাড়িপাল্লা। যেমনটি আপনারা শুনছেন, একজন জামাত একটি দাড়িপাল্লা সদৃশ একটি বস্তু নিয়ে এসেছে এবং সেই দাড়িপাল্লা সদৃশ বস্তুটির নাম কিন্তু তিনি রেখেছেন সোনার দাড়িপাল্লা। এবং প্রায় 17 বছর পরে জামাত এই সমাবেশ করতে যাচ্ছে। সেই সমাবেশকে ঘিরে সমাবেশের পূর্বের রাতে নেতাকর্মীদের ঢলে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এখন কানায় কানায় ভরে গিয়েছে এবং আমরা দেখছি জামাতে ইসলামীর নেতাকর্মীরা এখানে কিন্তু ভিড় করছেন এবং সমাবেশের জন্য তারা কিন্তু অপেক্ষা করছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি আগামীকাল সকালে এই সমাবেশ, এই রাত পোহালেই শুরু হবে বাংলাদেশ জামাতে ইসলামীর সেই মহাসমাবেশ। আমরা আরো কয়েকজনের কাছ থেকে একটু শুনবো, ভাই একটু প্রশ্ন রাখতাম, যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ কাফেলা গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আগামী 19শে জুলাই জাতীয় মহাসমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী 7 দফা দাবি তুলে ধরেছে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদপত্র
সহ আরও কয়েকটা দাবি বাংলাদেশ জামাত ইসলামী তৈরি করেছে। তো বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে এক অবিচ্ছিন্ন কাফেলা। শহীদ আল্লামা দিল সাইদি বলেছিলেন এমন কোনো ঘর থাকবে না যেখানে জামাত ইসলামের দাওয়াত পৌঁছবে না। শহীদ আল্লামা দিল সাইদিকে রাজাকা বলেছিল। আসলে প্রকৃতপক্ষে আল্লামা দিল সাইদি রাজাকা ছিলেন না, উনি ছিলেন জনপ্রিয় অপরাধী। আজকে বাংলার জমিনে আপনাদের আগামীকাল টেকনাফ থেকে জেলা পর্যন্ত লোক আসে এই শহীদ উদ্যান ময়দান ভর্তি করবে। বাংলাদেশ জামাত ইসলামী নেতারা আগামীকাল তো অনেক মানুষের ভিড় আসবে, তো সেক্ষেত্রে জামাতে ইসলামের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কেমন রাখা হয়েছে? ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে জামাতের সুশৃঙ্খলের দল, ডিসিপ্লিন দল, বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আনুগত্য করে, আমির আনুগত্য করে, সেভাবেই বাংলাদেশ জামাত ইসলামী হিসেবে পরিচিত হয়। অতএব বাংলাদেশ জামাত ইসলামের সমাবেশে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। যেমনটি আপনারা শুনছিলেন, আমরা কয়েকজনের সাথে কথা বলছিলাম এবং সমাবেশের পূর্বে সমাবেশ স্থলের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম। মূলত যে 7 দফা দাবি, সেই 7 দফা দাবি আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, জুলাই গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদপত্র ও ঘোষণাপত্র বাস্তবায়ন। এছাড়াও আরও কয়েকটি দাবি তাদের রয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা, এছাড়াও আরও কয়েকটি দাবি নিয়ে কিন্তু তারা এই আগামীকাল এই মহাসমাবেশ ডেকেছে। নেতাকর্মীদের প্রত্যাশা আগামীকাল মহাসমাবেশে অনেক মানুষের ভিড় হবে এবং সেই ভিড়ের কারণেই কিন্তু বিশেষ ব্যবস্থাপনায় 3টি রেলগাড়ির ব্যবস্থা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। এই আগামীকাল ঢাকা শহরে জামাতে ইসলামীর এই মহাসমাবেশের প্রস্তুতির পিছনের সর্বশেষ